আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশগুলো আমরা জামা কাপড় কাচার জন্য ব্যবহার করি, একটি ব্রাশ নিয়ে নিয়েছি। একটি পুরনো মোজার মধ্যে আমি ব্রাশটাকে পরিয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব? এই ধরনের শীতের যে চাদর মাফলার আমরা ব্যবহার করি, যেগুলো খুব সফট হয়, নরম উলের হয়, এগুলো অনেক সময় দাগ লাগে, নোংরা হয়। ব্রাশ দিয়ে ডাইরেক্ট যদি ব্রাশ দিয়ে আমরা ডলি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের চাদর, সোয়েটার, এমনকি দামি শাড়ি, এগুলো একেবারে নষ্ট হয়ে যাবে, কারণ ব্রাশের যে দাঁতগুলো খুব ধার থাকে। তাই মোজা পরিয়ে নিয়ে যদি আমরা পরিষ্কার করি, বা শীতকালে সোয়েটার কোনো রকম দাগ লাগলে এইভাবে ঘষলেও ডাইরেক্ট ব্রাশটা লাগবে না, যার কারণে আমাদের জামা কাপড়ও নষ্ট হবে না। তাই ভালো লাগলে আইডিয়া। অনেক সময় দেখা যায় যে আমরা পেঁয়াজগুলো কিনে এনে ঘরে রেখে দিই না, সমস্যাটা কি হয়, এই যে পেঁয়াজের ওপর থেকে এইভাবে পাতা বেরিয়ে যায়। আর এইভাবে পাতা বেরিয়ে গেলে পেঁয়াজটার ভেতরের দিকটাও কীরকম হয়ে যায়, তরকারিতে দিলেও ভালো লাগে না। তাই কিভাবে রাখলে পেঁয়াজগুলোকে শীতকালে আপনারা 1-1.5 মাস ঘরে এনে রাখলেও পেঁয়াজের থেকে পাতা বের হবে না। এর জন্য পেঁয়াজের নিচে যে শেকড়ের অংশটা থাকে না, এই শেকড়ের অংশটাকে এইভাবে আমাদের একটু কেটে বাদ দিতে হবে। এইভাবে শেকড়ের অংশটা আমরা যদি একটু কেটে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, এই যে পাতা যে বেরায় শীতকালে, সেটা কিন্তু আর বেরোবে না। এমনকি আপনারা অনেক দিন ঘরে রেখে এই পেঁয়াজগুলোকে খেতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি